শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না। চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না। চলতো জগতে জুলুম অবিচার, চলতো জগতে জুলুম অবিচার। তো সেই জামানায় কি হতো বলছো শোনো। কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো, কোন পুরুষ মানুষ মারা গেলে সবাই জমা হতো। স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত, স্বামীর চিতায় জ্যান্ত বিধবাকে ফেলে দিত। জন্মালে গো কারো ছেলে মদ খেয়ে নাচিত, আর মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত, মেয়ে হলে গর্ত খুলে তারে পুঁতে দিত। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। দিন ইসলাম প্রচার হলো, নবীজি করলো ঘোষণা। এ জুলুম চলতে দেব না, মর্যাদা খোদা দিয়েছে সবার, মর্যাদা খোদা দিয়েছে সবার। শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা, মানুষের শান্তি ছিল না। চলতো জগতে জুলুম অবিচার। তারপরে শুনুন, একদিন আমার দয়ার রাসূল সাহাবীদের নিয়ে তিনি বক্তব্য রাখছেন। কি বক্তব্য? কোন ব্যক্তি যদি তার বাড়িতে কন্যা সন্তান থাকে, সেই সন্তানকে যদি ছোট থেকে বড় করলো, লেখাপড়া শেখালো, তাকে ভালো জায়গায় বিয়েও দিয়ে দিল, সেই ব্যক্তি জান্নাতি হয়ে গেল। এই কথা শোনার পর আবু দারদা তিনি হাউ হাউ করে কাঁদছেন। আবু দারদা নামে এক সাহাবী। তো আমার দয়ার রাসূল দেখতে পেলেন যে আবু দারদা তিনি কাঁদছেন। আমার দয়ার রাসূল আবু দারদাকে ডেকে জিজ্ঞাসা করলেন, আবু দারদা তুমি কেন কাঁদছো? তো কি হচ্ছে বলছে শোনো। একদিন আমার দয়ার নবী, একদিন আমার দয়ার নবী মাহফিলে মিলাদ করে। কি মিলাদ? সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে, সেজন ভাগ্যবান মেয়ে সন্তান রয়েছে যার ঘরে। এক সাহাবী মিলাদ শুনে কাঁদে গো অঝরে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে, মোর দয়ার নবী সান্ত্বনা দেয় জিজ্ঞাসা তারে করে। ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না, ওই আবু দারদা বলে খোদা আমায় ছাড়বে না। করেছি আমি এমন গুনাহ, নবীজি বলে আমায় খুলে বলো না, নবীজি বলেন আমায় খুলে বলো না। আবু দারদা কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলকে বলছেন, দয়ার নবীজি আল্লাহ মনে হয় আমাকে আর ক্ষমা করবে না। কেন? আবু দারদাকে জিজ্ঞাসা করলেন, আমার দয়ার রাসূল তুমি এমন কি করেছো যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না? আবু দারদা আমার দয়ার নবীজিকে সব খুলে বললেন। কি বলছে? আমার স্ত্রী যখন গর্ভবতী, আবু দারদা বলছেন আমার স্ত্রী যখন গর্ভবতী আমি ছিলাম ওই সফরে, 5 বছর পরে ফিরে এলাম আমি আপন ঘরে, 5 বছর পরে ফিরে এলাম আমার আপন ঘরে। আর যখন বিদেশে ছিলাম শুনেছিলাম
যখন বিদেশে ছিলাম শুনেছিলাম যারা গিয়েছিল পরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে তারা বলেছিল তোর মেয়ে হয়েছে কিন্তু গেছে মরে আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না আমার বউ তারে ওই লুকিয়ে রাখে আমায় জানায় না কখনো কিছুই শোনায় না মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার মেয়েকে লুকিয়ে রাখে ভয়েতে আমার সেই আবু দারদা বলছে আমি বিদেশে কাজে গিয়েছিলাম আমার স্ত্রী গর্ভবতী ছিল সেই সময় আমি দেখে চলে গিয়েছিলাম তারপরে আমার কানে খবর এলো যে তোমার একটা মেয়ে হয়েছিল কিন্তু মারা গেছে কিন্তু মরেনি আবু দারদার স্ত্রী তিনি নিজের কন্যা সন্তানকে নিজের আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছিল কেন মায়ের মন তো নিজের সন্তানকে মেরে ফেলবে সহ্য করতে পারবে না তাই আত্মীয়র বাড়িতে পাঠিয়ে দিয়েছিল আবু দারদা জানে না আবু দারদা জানে যে তার মেয়ে মারা গেছে 5 বছর পরে কাজ করে যখন নিজের বাড়িতে ফিরে আসলো কি ঘটনা ঘটছে শুনুন একটু মন দিয়ে শুনবেন 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি সেই আবু দারদা আমার দয়ার রাসূলকে বলছেন 5 বছর পরে আত্মীয় এক এলো আমার বাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি সে বলল এটা তোমার মেয়ে নাও চুমা তাড়াতাড়ি আমি বেদিল ছিলাম রেগে গেলাম মনে হলো আরি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি চিন্তা করি এই মেয়েকে কেমন করে মারি সেই মেয়ের মুখ দেখে আবু দারদা রাগান্বিত হয়ে গেল নিজের মনে মনে অনেক রাগ হচ্ছে কিছু বলতেও পারছে না আত্মীয় রয়েছে বলতে পারছে না মনে মনে ফন্দি করছে যে আমি কি করে মারবো একে কেন মেয়ে সন্তান হয়েছে সহ্য করতে পারছে না আবু দারদা ফন্দি করলো কি ফন্দি তার স্ত্রীকে বলছে যে আমার সন্তানকে আমার কন্যা সন্তানকে আমার মেয়েকে তুমি সাজিয়ে দাও কেন আমি বেড়াতে নিয়ে যাব বেড়াতে নিয়ে যাবার নাম করে আবু দারদা কোথায় নিয়ে যাচ্ছে আর কি ঘটনা ঘটছে বলছে শুনুন ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় ওগো ফন্দি করে ঘুরতে যাব বলে নিয়ে যায় গিয়ে এক নিরালায় দাঁড়ায় ওই মেয়ে বলে হাঁটবো কত আর ওই মেয়ে বলে হাঁটবো কত আর গরমের সময় মরুভূমিতে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ফাঁকা মাঠ দিয়ে বালি গরম হয়ে গেছে বাচ্চা মেয়ে পা পুড়ে যাচ্ছে আব্বা গো আমি আর কত হাঁটবো আমি আর পাচ্ছি না মেয়েকে বলছে আবু দারদা মা আর একটু চলো এসে গেছি আমরা কিছু দূর যাওয়ার পর আবু দারদা তিনি বালি খুঁজছেন মেয়ে দেখছে বালি খুঁজছে আব্বা আব্বা গো কি হারিয়ে গেছে তুমি বালি তুলছো আবু দারদার গা দিয়ে ঘাম ঝরছে মেয়ের মন আব্বার গা দিয়ে ঘাম ঝরছে সহ্য করতে পারছে না নিজের কাপড় দিয়ে আব্বার মুখটা মুছিয়ে দিচ্ছে আহা আমার আব্বার গা দিয়ে ঘাম ঝরে যাচ্ছে আব্বা বালি তুলছে মেয়েও তুলছে আমার আব্বার কষ্ট হচ্ছে তারপরে দেখুন নিষ্ঠুর সেই মন কি করছে আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে আমি গর্ত যখন খুলি তখন মেয়ে কয় আমাকে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে কি হারিয়ে গেছে আব্বা তুমি খুঁজছো ওই গর্ততে ঝরছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দু হাতে ঝরছিল মোর গা থেকে ঘাম সে মুছে দেয় দু হাতে আমি গর্ত খুলি মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি গর্ত খুলি
মোর মেয়ে বালি তোলে সাথে সাথে আমি ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না আমি ফেলে দেব মেরে দেব সে বুঝতে পারে না বিশ্বাস করে না আমি দিই ফেলে আর তারে তুলি না আমি দিই ফেলে আর তারে তুলি না সেই আবু দারদা তার ছোট্ট সন্তানকে বালিতে পুঁতে মেরে ফেললো নিষ্ঠুর মন ছিল তখন বেদিন ছিল এই কথা শোনার পর আমার দয়ার রাসূল তিনিও কেঁদে ফেললেন আবু দারদা বলছে হে রাসূল আমি যে গুনাহ করেছি এই গুনার কি আমার আর ক্ষমা হবে না আমার দয়ার রাসূল বললেন হ্যাঁ ক্ষমা হবে তুমি আল্লাহর দরবারে তওবা করো আল্লাহ চাইলে ক্ষমা করতে পারেন কিন্তু যতদিন তুমি বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না কেন তুমি যদি আমার সামনে আসো এই দৃশ্য আমার মনে পড়বে আর আমি রাগান্বিত হয়ে যাব আর আমি যদি রেগে যাই আল্লাহও রেগে যাবে তাই তুমি যতদিন বেঁচে থাকবে আমার সামনে আর আসবে না আল্লাহর কাছে তওবা করে নাও তারপরে কি হচ্ছে বলছে শুনুন মোর দয়ার নবী সব শুনে আর কেঁদে কেঁদে বলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে খোদা করতে পারে ক্ষমা তুমি তওবা করে নিলে ওই আবু দারদা মাথা ঠুকে ঝরে খুন ঝরে যায় কপালে কবি আসিল বলে কি হতো দিন ইসলাম না আসিলে কবি আসিল বলে কি হতো দিন ইসলাম না আসিলে মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মোর দয়ার নবী বারে বারে করলো ঘোষণা মেয়েকে বোঝা ভেবো না মেয়ে হোক বা ছেলে আমানত খোদার মেয়ে হোক বা ছেলে আমানত খোদার শোনো শোনো সবাই জাহেলিয়াতের যুগের ঘটনা মানুষের শান্তি ছিল না চলতো জগতে জুলুম অবিচার চলতো জগতে জুলুম অবিচার শুলে ঘটনামূলক গজল